This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শরিকি জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমা গুলি, ধুন্ধুমার চোপড়ার রাহাদিগঞ্জ এলাকা। দুই মহিলা সহ 3 জন জখম হয়েছেন। ঠিক কি ঘটেছে দেখাবো 1 মিনিটে। একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল এলাকার বাসিন্দা হামিদুর রহমান ও তাঁর আত্মীয় শেখ মুজিবুর রহমানের। বিবাদ মেটাতে রবিবার দুপক্ষকে নিয়ে বসে সালিশি। তা শান্তিপূর্ণভাবে মেটার পর দুপক্ষই বাড়ির দিকে রওনা দেয়। অভিযোগ, রাস্তাতেই ফের বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে, গুলি চলে, মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে। সেখানে বোম আর চাষ গুলি হচ্ছে, তারপর আমরা ছুটে যাচ্ছি। কে বা কারা মারছে সেটা আমরা এখন বলতে পারছি না। কাদের মধ্যে এই ঝামেলাটা হয়? এটা হলো হামিদুর রহমান আর শেখ মুজিবুর রহমান, উনি এখনকার রানিং মেম্বার। এরা তো আপসের মধ্যে। গুরুতর জখম হন 3 জন। আহতদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মানে দুটা বউ বা মহিলা, শেখ মুজিবের স্ত্রী আর ওদের মানে ভাইয়ের স্ত্রী, উনি দুজনে জ্ঞানারা ছিল। আমরা গাড়িতে ওকে তুলে এখন মেডিকেলে দিয়েছে। বোমাবাজিতে ধুন্ধুমার কাণ্ড বাঁধে, এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় ধরপাকড়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতির খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বিহারে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। বিহারে 40টি আসনের মধ্যে নীতিশের জেডিইউ লড়বে 17টি আসনে, লালু প্রসাদ যাদবের আরজেডি লড়াই করবে 17টি আসনে। বিহারে কংগ্রেস 4টি আসনে প্রার্থী দেবে, বিহারে বামেরা প্রার্থী দেবে 2টি আসনে। আর ঠিক এই আবহে আজ আপ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কংগ্রেস নেতৃত্ব। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। অপরদিকে আসন সমঝোতার আগেই ভারুচ লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা আপের, চৈতার ভাসাভাকে প্রার্থী ঘোষণা কেজরিওয়ালের। চলুন একটা ছবি দেখাই। প্রশাসনের কার্যত নাকের ডগায় দেদার কাটা হচ্ছে গাছ, চলছে পাচার। আরামবাগ মহকুমা জুড়ে এমনই অভিযোগ উঠছে বিস্তর। ঠিক কি অভিযোগ দেখাবো 1 মিনিটে। বাবু, আমরা গাছ কাটার কাজ করি, আমরা কিছু জানিনি। এভাবেই দিনে দুপুরে ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ। কোথাও টেন্ডার ছাড়াই গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ, কোথাও আবার চুরি থেকে বাদ যাচ্ছে না সরকারি বনসৃজন প্রকল্পের লাগানো গাছও। কাটা গাছ ভর্তি ট্রাক আটকে দাঁড়িয়ে আছে পুলিশ। এমন ছবিও ধরা পড়েছে TV9 বাংলার ক্যামেরায়। যিনি বনমন্ত্রী, তিনি বন সম্বন্ধে তার ধারণা নাই। যিনি কৃষিমন্ত্রী, তার কৃষি সম্বন্ধে কোনো ধারণা নাই। প্রশাসন অবশ্য বলছে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। আদরে বিপদ সাধারণ মানুষের, আমাদের এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেটা অন্যায়, এবং প্রশাসনকে বলবো তার অভিযোগ আসলে তার প্রতি ব্যবস্থা নিতে। বন দপ্তরের ভূমিকাও কাঠ গড়ায়। নজরদারি কোথায় দেখবে কে, প্রশ্ন উঠেছে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। এ শুধু আরামবাগ কেন, পশ্চিম মেদিনীপুর একই ছবি। সেখানে সবুজ ধ্বংস করা হচ্ছে, কাঠগড়ায় সেই তৃণমূল কংগ্রেস। নাম জড়িয়েছে খোদ পুরপ্রধানের ছেলের। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? চন্দ্রকোনায় গাছ চুরিকে কেন্দ্র করে তৃণমূলেই কোন দল দেখুন। সরকারি এলাকায় পরপর গাছে কোপ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ওয়ার্ডে সবুজ ধ্বংস। পরপর গাছ কেটে তা পাচারের অভিযোগ উঠল খোদ তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। কেটেছে ওই চেয়ারম্যানের বেটা নীলাই বলে আছে, সে কাটার পর আমরা এসে আপত্তি করেছি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, নিজের ওয়ার্ডেই যে গাছ কাটা হয়েছে তা জানেনই না এলাকার বেশ কিছু তৃণমূল নেতা। অভিযোগ, তাদের অন্ধকারে রেখেই গাছ কাটা হয়। এরাই তো অবাক হয়ে যাচ্ছে, কি করে চেয়ারম্যান এটা নিজে করতে পারে। এটা আমরা সত্যিই অবাক হয়ে যাচ্ছি। শাসক দলকে তীব্র আক্রমণ করছে বিরোধীরা। এটা পৌরসভার কোনো ওপেন টেন্ডার হয়নি, কোনো গাছ কাটার পারমিশন নেওয়া হয়নি, এলাকার কোনো মানুষের সাথে আলোচনা করা হয়নি। ছেলের বিরুদ্ধে ওটা অভিযোগ উড়িয়ে দলে কোন্দল আরো উস্কে দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। সামনে ভোট, তারা নানা রকম ভাবে একটা মানে বিশৃঙ্খলা লাগাতে চাই। যাই হোক, আমি এটা উপর মহলে, উপর নেতৃত্বদের কাছে আমি এটা জানাবো। পশ্চিম মেদিনীপুর থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। এদিকে লোকসভা ভোটের আগে বড় ধাক্কা উত্তরবঙ্গের বিজেপি সংগঠনে। বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জয়দীপের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। জয়দীপ উদয়ন ঘনিষ্ঠ ছিলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ফের
পুরনো দলে ফিরে আসলেন তিনি। আচমকাই দল বদলের ঘটনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কোচবিহারে। চলে যাওয়াটা খুব শকিং ছিল। ও যে আমাদের ছেড়ে চলে যেতে পারে এটা আমরা ভাবিনি। আজকে ফিরে এসছে, ও ঘরে ফিরে এসছে। ও নিশ্চয়ই এই কয়েক মাসে বুঝেছে যে ওর আসল ঘর কোনটা। জয় ঘোষ এসে আমাদের একটা ভোটও পারবে না, কিন্তু জয় ঘোষ ঘরের ছেলে ঘরে ফিরেছে। জয় ঘোষ যেমন করে তৃণমূল করেছে আগে, সেই একইভাবে তৃণমূল কংগ্রেস করবে। তিনি বলেছেন যা যা বলবার তিনি বলেছেন। আজকে আর বিশেষ কোনো কথা বলবো না, সেগুলো পরিস্থিতি অনুযায়ী সময় সময় বলব। আচ্ছা, লোকসভায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে কি বিজেপির টিকিটে লড়াই করবেন দীনেশ ত্রিবেদী? ভোটের আগে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে জল্পনা উস্কে দিলেন প্রবীণ নেতা। 19-এর ভোটে হারার পর ব্যারাকপুরে সেভাবে দেখা যায়নি দীনেশ ত্রিবেদীকে। ফুল বদলে যোগ দেন পদ্মে। এহেন দীনেশ ত্রিবেদীকে রবিবার দেখা গেল নৈহাটিতে। বড়মার মন্দিরে পুজো দিলেন তিনি। সামনেই লোকসভা নির্বাচন। তবে কি ব্যারাকপুরে বিজেপির হয়ে লড়বেন একসময়ের দুবারের তৃণমূলের সাংসদ? জোর জল্পনা রাজনৈতিক মহলে। কি বলছেন সাংসদ? ওইটা আপনার ভাবনা, এটা ডেমোক্রেসি আছে, আপনি ভাবছেন ওইটা আপনার ভাবনা। এর আগে বড়মার মন্দিরে পুজো দেন পার্থ ভৌমিক, অর্জুন সিং। এবার আগমন ত্রিবেদীর। রাজনীতির কচকচানি তো চলবেই, তবে ত্রিবেদীর দাবি ব্যারাকপুরের মানুষকে ভালোবেসেই মন্দিরে। সব বাড়ির লোকেরা ভাবে আমি ওদের বাড়ির লোক, আমিও তাই ভাবি। পুজো দিয়ে কি কামনা বড়মার কাছে? পুজো দিয়ে মায়ের আশীর্বাদ। মা সব জানে, মায়ের কাছে কিছু নতুন করে চাওয়ার নাই। প্রবীণ নেতা মুখে যাই বলুন, লোকসভা ভোটের ঠিক মুখে ব্যারাকপুরে জনসংযোগের পিছনে অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সাইকেলে চড়ে অযোধ্যা যাত্রা কলেজ পড়ুয়ার। ভারত ভুটান সীমান্তে জয়গা থেকে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন তাপস বর্মন। সাক্ষী থাকতে চান মহান ব্রত। হাতে আর দিন 15। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশ বিদেশ থেকে ভিড় জমাচ্ছেন ভক্তেরা। তাতেই সামিল হতে চান আলিপুরদুয়ারের প্রত্যন্ত গ্রামের তাপস বর্মন। তবে তিনি অযোধ্যা পৌঁছবেন একটু অন্যভাবে। ট্রেন, বাস বা প্লেন নয়, তাপস চড়ে বসেছেন সাইকেলে। সাইকেলে চড়ে এই রামলালার কাছে পৌঁছবেন কলেজ পড়ুয়া। তাকে সম্বর্ধনা জানাতে দেখা গেল হিন্দু জাগরণ সমিতির সদস্যদের। রাম মন্দির থেকে আগত যে অক্ষয় চাওয়ালটা এসেছে, তো জায়গায় জায়গায় সেই চাওয়ালের বিতরণ আর নিমন্ত্রণ সভা দিচ্ছে। তো আমার চেষ্টা আছে সম্পর্ক করতে করতে এই অযোধ্যা পর্যন্ত যাওয়া। ভারতবাসীর সঙ্গে সঙ্গে আমারও হৃদয় গদগদ হয়ে। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে দেশ জুড়ে উন্মাদনা বাড়ছে। তাতে পিছিয়ে নেই বাংলাও। সেই তালিকায় এবার জুড়ে গেল তাপসের নামও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।